মেয়াদবিহীন উপাদান দিয়ে খাবার তৈরি, বিক্রি ও লাইসেন্স ছাড়া নিজ বাড়িতে বাণিজ্যিক রান্নাঘর পরিচালনার দায়ে বাহরাইনে এক রেস্তোরাঁ মালিকের ৩ বছরের জেল হয়েছে। সাথে তাকে ৭,২০০ বাহরাইনি দিনার জরিমানাও করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। রেস্তোরাঁ মালিকের নাম পরিচয় বা রেস্তোরাঁর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে বাহরাইন পুলিশ আদালতকে জানিয়েছে রেস্টুরেন্টটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার মান এবং খাবার রক্ষণাবেক্ষণে অবহেলা ছিল। অভিযানে তারা লাইসেন্সবিহীন স্টোর রুমও দেখতে পায়। তাছাড়া ডেলিভারির উদ্দেশ্যে খাবার রান্নার জন্য মালিকের কোনো লাইসেন্সও ছিল না। পুলিশের তদন্তের পর যাচাই বাছাইয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেস্তোরাঁ মালিকের এমন জেল, জরিমানা ও বাজেয়াপ্তর আদেশ দেয় বাহরাইনের আদালত। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশটিতে কৃষি ও পশুপালন কর্মীদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে। এখন থেকে কর্মীরা প্রতি বছর চাকরির জন্য ন্যূনতম ৩০ দিনের বার্ষিক বেতন সহ ছুটি নিতে পারবেন। সৌদি গেজেটের খবরে আরও বলা হয়েছে, বার্ষিক ছুটি পাওয়ার অধিকারী হবার আগেই কর্মীদের যদি কোম্পানিটির সাথে সম্পর্ক শেষ হয়ে যায় তাহলে চুক্তি শেষের পরে তাদের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকার থাকছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। ঘোষণায় আরও বলা হয়েছে, একজন শ্রমিক একদিনে ৮ ঘন্টার বেশি কাজ করবেন না। একজন শ্রমিক কমপক্ষে ৮ ঘন্টা বিরতি ছাড়া টানা ৫ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না এবং এই বিশ্রামের সময়কালগুলি কর্মঘণ্টার অংশ হিসেবেই বিবেচিত হবে। নিয়োগকর্তা কর্মচারীকে মূল মজুরির ৫০% সমপরিমাণ ওভারটাইম বেতন দেবেন, যা অতিরিক্ত কাজ করা ঘণ্টার জন্য প্রযোজ্য হবে। তাছাড়া শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তার মৃতদেহ দাফন বা দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রক্রিয়ার খরচ বহন করার জন্য নিয়োগকর্তা বাধ্য থাকবেন। নিয়োগকর্তা অবশ্যই শ্রমিকদের তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে বাধা দিতে পারবেন না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কোনো ফি বা খরচ শ্রমিককে দিতে হবে না। তবে কর্মীকে অবশ্যই কাজের সময়সূচি, নির্দেশনাবলী মেনে চলতে হবে। নিয়োগদাতার তথ্য কর্মীকে গোপন রাখতে হবে। আমিরাতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মূলত নিম্নচাপের কারণে এমন বৃষ্টিপাত, সাথে থাকবে মেঘলা আকাশ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, দুবাই, আবুধাবি, আল আইন, শারজা এবং রাস আল খাইমায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এমন নাটকীয় আবহাওয়ার মধ্যে নাগরিক ও বাসিন্দাদের সাবধানে চলাচল করতে ও সমুদ্র তীরে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি, দমকা বাতাস এবং দৃষ্টিসীমা নেমে যাওয়ায় এই সময়টায় গাড়ি ও মোটর সাইকেল চালকদের সাবধানে ড্রাইভিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা পিচ্ছিল হওয়ায় এই সময়টায় দুর্ঘটনা ঘটতে পারে, তাই সব যানবাহনকে গতি কমিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। কুয়েতে বিদেশি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে এক পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, সেই পুলিশ অফিসারটি বিভিন্ন সময়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে ৫০০ দিনার পর্যন্ত ঘুষ দাবি করতেন এবং তা কেউ দিতে অপারগ হলে তাকে মামলা দিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। আরব টাইমসের খবরে বলা হয়েছে, আদালতে পাবলিক প্রসিকিউশনের কাছে অভিযুক্ত পুলিশ অফিসার তার সব দোষ স্বীকার করেছেন। কর্তৃপক্ষ এখন ভুক্তভোগীদের শনাক্ত করতে এবং অন্যায় কর্মকাণ্ড বাতিল করতে ও পরবর্তীতে যে কোনো লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে আগের মামলাগুলো পর্যালোচনা করছে। কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে, ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না।